আমাদের বাংলাদেশে কমন একটি রোগ আছে। রোগটির নাম হলো প্রস্রাবের সাথে ক্ষয় যাওয়া বা ধাতু ক্ষয় যাওয়া। আবার গ্রামগঞ্জে অনেকেই বলে থাকে মেহ রোগ, অর্থাৎ পুরুষদের যে প্রস্রাবের সাথে ক্ষয় যায় এটাকে গ্রামগঞ্জে মেহ রোগ বলে থাকে। মেহ আসলে মানুষের শরীরে ধ্বংস করে দেয়, অর্থাৎ মানুষের শরীরের স্বাস্থ্য বলেন, শরীর স্বাস্থ্য, চেহারা, যৌবন সব ধ্বংস করে দেয়। মেহ এক কথায় একটি পুরুষের জন্য অভিশাপ হতে পারে। তাই গ্রামগঞ্জে যাদের এই ক্ষয় যাচ্ছে বা স্বপ্নের দোষ হচ্ছে বা মেহ রোগ হচ্ছে, অর্থাৎ মেহ রোগে ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ, গ্রামে মানুষের একটি শব্দ আছে যে বিয়ে শাদী করলে মেহ রোগ ভালো হয়। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা বা মিথ্যা কথা। গ্রামগঞ্জ থেকে অনেক রুগী আসে যে স্যার, আমি একটা দুইটা তিনটা বিবাহ করেছি, আমার বউ চলে গেছে। কেন চলে গেছে স্যার জানি না। তাই সমস্যাটা কি? বলে স্যার আমার তো পেনিস ঠিক মতো স্ট্রং হয় না, যদিও স্ট্রং হয় 2-1 মিনিটে বীর্যপাত হয়ে যায়। স্যার আমি একবারে সহবাস করতে পারি না। আরে ভাই, বউ কিভাবে থাকবে? আপনার যদি এই সমস্যা হয় তাহলে বউ কিভাবে থাকবে? বউর কেন দোষ দেন? কথা কথা বলেন যে বউ ভালো না, বউর চরিত্র ভালো না। আসলে ভাই, আপনি খেতে পারেন যদি কথা কথা 5টা পরোটা, আপনাকে যদি একটা পরোটা দেওয়া হয়, খেতে পারেন 3 প্লেট ভাত, যদি 1 প্লেট ভাত দেওয়া হয়, আপনার কি পেট ভরবে? আপনার পেট ভরবে না, আপনি খাবার জন্য পাগল হয়ে যাবেন। তাই একটি মেয়ের যে যৌন চাহিদা, আপনি যদি তাকে তৃপ্তি মতো না দিতে পারেন, তার বীর্য আউট না করতে পারেন, সে কিভাবে থাকবে বলেন? দেখবেন যে আমাদের দেশে কিছু পুরুষ আছে, মানে নিজেরটাই ভালো বোঝে আর অন্যটা সেটা বোঝে না, মানে নিজের ভালো বোঝে কিন্তু স্ত্রীর ভালো বোঝে না। দেখবেন যে তার বীর্যপাত হয়ে গেলে, একটা পুরুষের যখন বীর্যপাত হয় তখন তার মাথা ঠান্ডা হয়ে যায়, ঘুম ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, এক কথায় মনটা ফ্রেশ হয়ে যায়। তাই যদি পুরুষের বীর্য আউট হইলে তার মন ফ্রেশ হয়, ঘুম ভালো হয়, মনটা ফ্রেশ থাকে, একটা মেয়েরও তো একই অবস্থা। তাই আমি বলে থাকি যেসব প্রিয় ভাই ও বন্ধুদের এই প্রস্রাবের সাথে ক্ষয় যাইতে যেতে বাদ হয়ে গেছেন, মানে একবারে ভালো হচ্ছেন না, মানে আপনি অনেক ডাক্তার দেখাইছেন, অনেক কবিরাজ দেখাইছেন, কোনো লাভ নেই। আমি আপনাকে বলবো আপনি আমার এই চন্দনা সব সিরাপটি সেবন করেন। আল্লাহর রহমতে আপনার সারা জীবনের জন্য এই প্রস্রাবের সাথে ক্ষয় বলেন, ধাতু ক্ষয় বলেন, মেহ রোগ বলেন, আপনি যে রোগই বলে থাকেন এক কথায়, বা স্বপ্নের দোষ বলেন, সব রোগ সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। একটা কথা আছে, অনেকেই বলে যে স্যার কয়টা ওষুধ খেতে হবে? এই আর মাত্র 3টে ওষুধ সেবন করবেন, আপনি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবেন। আর যাদের যৌন সমস্যা ভালো হচ্ছেন না, অর্থাৎ স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত, মূলত এই ক্ষয়রোগ থেকে এই রোগটার উৎপত্তি হয়ে থাকে। আবার অনেক সময় হস্তমেধন জনিত কারণে হইতে পারে। বাংলাদেশে একটা পুরুষই এখন হাত মারা শিখে গেছে, এই হাত মারতে মারতে বাদ হয়ে যাচ্ছে, তখন দোষ দেয় কপাল, আমার কপালটাই খারাপ, বউ গেছে গিয়া। আসলে কি ভাই, দোষ তো কপালের না, দোষ হইলে আপনার। যাই হোক, যাদের এই সমস্যা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার প্রতিষ্ঠানে আসতে পারেন। আমার প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা শনির আকরা মিতালি সুপার মার্কেটের 2য় তলায়। আর যদি না আসতে পারেন, বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন।